বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবার হাতিমে নবীজি হালান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন মারহাবা। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশচরী কন্যা। উযবিল্লাহ। আপনার আমার নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, রাত্রি বেলায় বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আমার নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেরা স্যান্ডেল নিয়ে গেছে মেরাজে। কি স্যান্ডেল? আল্লাহ রাসূল স্যান্ডেল খুলতে চায়, আমার আল্লাহ বলে, বন্ধু তোমারে যে কত ভালোবাসি তুমি তো জানো না। ও বন্ধু, স্যান্ডেল খোলার কোনো প্রয়োজন নাই, এটা আমার রাজধানী হতে পারে, কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি, তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরশ আমার কাছে দামি হতে পারে না। খোলা লাগবে না বন্ধু, পরনে যা আছে তাই পরে আসো। সুবহানাল্লাহ, কি মোহাব্বত, কি ভালোবাসা। তুর পর্বতে মুসা নবী জুতা পরে উঠতেছে, আল্লাহ বলে, এই মুসা, এটা পবিত্র পর্বত, এই পাহাড়ে ওঠার আগে জুতা খোলো। পাহাড়ে উঠবে নবী জুতা খুলে, আর রাসূল আরো গেছে সেরা স্যান্ডেল পরে। আল্লাহ রাসূল একটু লজ্জা পায় খুলতে চাচ্ছেন, আল্লাহ বলে, বন্ধু খোলা লাগবে না। সুবহানাল্লাহ। যে নবী ঘেমে গেলে
শরীরের ঘামগুলো আম্মা জানেরা শিশিতে জমা রাখতেন, আর বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2 জন মানুষ খাবে, এমন খাবার রাসূলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? শুধু তাই নয়, সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, বাড়িতে খাবার ছিল না, অনেক গরিব সাহাবী ছিল, রাসূলের কাছে আসতেন, নবীজির চেহারাতে তাকায় থাকতেন, পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে দেখে তারা কি ক্ষুধার কথা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর মানুষ ছিলেন। চলেন সামনের দিকে গেলে একটু মজা পাবেন, কষ্ট হচ্ছে আপনাদের। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন গো নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়াকে আমি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকা বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না উযুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক্তার, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল সাফ করেছে, পরিষ্কার করেছে, যাও বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করে কার। এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ওমায়ে ডেকে বলে, এ বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। মুসলমানেরা হয় সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এইবার ওমায়ে দেখে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার ওমায়ে দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা খবর খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এজন্য মনে রাখবেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা?
আবু জেহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এই দিক আয়, এসব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। এরা যত জোরে বেলালকে চাবুক দিয়ে পিটায়, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কি মার খাইছে একটু শুনে যান বাজান গো আমার। আহারে, রাসূলকে কত মহব্বত করতেন বেলাল। এবার চাবুক দিয়ে পিটানো হয় হযরত বেলালকে। আবু জেহেল ডেকে বলে, বেলাল এই যে চাবুক দিয়ে পিটাইলাম, পিঠ ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা যখন শুনলি না, ঠিক আছে, আবার শাস্তির ধাপ বাড়াবো। বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া এনে ঘুরলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এই যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় এত ওজন বেশি, আসমান জমিন তুলে দিলে যেমন হবে, আসমান জমিনের পুরো ফাঁকাটা একবার পড়লে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর কোন বান্দা যদি বলতে পারে সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে যখন নির্যাতন জুলুম চলতেছে, নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর বেলালের উপরে নির্যাতন জুলুম আমি সহ্য করতে পারি না, শুনে আমার কষ্ট লাগে, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার?
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলেন মারহাবা। এই হাউজে কাউসার দান করেছেন কে? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে। আমার ভাইয়েরা, যেদিন আসমান জমিন পাহাড় পর্বত এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছেন, বিল্ডিং ইমারত, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। জমিন হবে তামার জমিন। বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন যদি রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তির দিন মানুষ ছায়া পাবে। সেখান থেকে আল্লাহর ভিআইপি বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। দলে দলে মানুষ যখন রাসূলের কাছে আসবে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য, বিশাল মানুষের সংখ্যা আল্লাহ রাসূল দেখতে পাবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথের আবরণ তৈরি করে দেবেন। তখন আমার নবী ডেকে বলবে, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। নবী, যারা আপনাকে লেজ কাটারির মাংস বলে, গো নবী, আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাইয়া দেব। বলেন তো বাজান, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। নবীর মহব্বত ভালোবাসা আমরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কি না? সে যুগে যারা সমালোচনা করেছিল, নবীকে গালি দিয়েছিল, ওলীদ বিন মুগীরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, আপনাকে যে ওলীদ বিন মুগীরা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। মাঝে মাঝে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, ফ্রান্সের লোকেরা কটূক্তি করলো, মনে রাখবেন, নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে যারা গালি দেয় ওদের জন্মে ঠিক নাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন মানুষটাকে বিশ্ব নেতায় মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার নেতা, তোমার নেতা কি সুপার কোয়ালিটির একজন মহামানব ছিলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা তো মিথ্যা না করলে ওদের পেটের ভাত হজম হয় না। কথা বলে ঠিক কি না? ওরা এত মিথ্যা কথা বলে, শয়তান বলে আমি এর চাইতে ভালো। কথা কোন ঠিক কি না?
এজন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা। ডেকে বলে, নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে মা, কথা বলেন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারর সন্তান। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, আমি মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। এলাকায় যদি কিছু ভাই বিদেশে থাকে, দেখবেন দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না কেন? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে আপনারা দূরত্ব বজায় রাখবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। সময় নাই, অধিকার ছিলাম। মা বোন যারা বসে আছেন, মা, 4টা আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টা আমল মা বোনেরা সঠিকভাবে করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরার মায়ের লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। ডেকে বলে, বাবা রে, তোর চাচা বাড়ির আশেপাশে গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর জন্ম তোর বাপ দেয় নাই, তোর চাচাই দিয়েছে। এই জন্য ওলীদ বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল। এ যেমন অবৈধ যার সন্তান, আজও পৃথিবীর জমিনে যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, ভারতের যেই পণ্ডিত গালি দিয়েছে, নিঃসন্দেহে একটা যার সন্তান। মাঝে মাঝে আমার দেশেও 2-1 জন কুলাঙ্গারে জন্ম হয়, নবীকে গালি দেয়। শোনেন, নবীর মহাব্বত ভালোবাসা যদি থাকে, আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ সম্মান করে গালি দেয়, আম্মা জান আয়েশাকে যদি বাজে ভাষায় কেউ গালি দেয়, মনে রাখবেন, নবীকে যারা গালি দেবে, প্রয়োজনে ওর বুকের উপরে সইরা সিটপা টান দিয়েছিলে, কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জতার সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজির অপমান সইবে না রে মুসলমান, কথা বলে ঠিক কিনা? নিজেকে যদি আশিকে রাসূল দাবি করেন, তাহলে নবীজিকে নিয়ে কেউ গালি দিলে ঘরে বসে থাকার সুযোগ। ফ্রান্সের লোকেরা গালি দেয়, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? বিয়ের আগে যদি জন্ম দেয়, ওটা হালাল জাদা, ওটা কি জাদা? জোরে কোন না ভাই, কি জাদা? ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই অবৈধ বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে কার্টুন প্রদর্শন করে বলে, ইনি মোহাম্মদ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি দুনিয়াতে আছে? আহারে কপাল পোড়া, নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসিত। ওরা যতই গালি দেখ, আগে পরে যতই কথা বলুক, মোহাম্মদ মানে প্রশংসিত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবীকে গালি দিবে যারা, নিঃসন্দেহে যার সন্তান তারা, এরা একটা বাস্টার্ড। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন।